আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফাহমিদাস কিচেন অ্যান্ড ক্রাফটস থেকে আমি আজকে আবারও হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে কাপ কেক। বাসায় বানানো সুস্বাদু, মজাদার এবং স্বাস্থ্যকর কাপ কেক। চলুন রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি দুটো রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়েছি। আজকে আমার কাপ কেকটা আমি শুধুমাত্র দুটো ডিমের সাহায্যে করে দেখাবো। এখানে মেজারমেন্ট কাপের সাহায্যে আমি হাফ কাপ পরিমাণে 2 কাপ চিনি নিয়েছি। চিনিটা আপনারা বেশি কম নিজের ইচ্ছা মতো দিতে পারেন। এখন আমি স্বাদ মতো একটু লবণ দিলাম। আমি আজকে এটাকে ব্লেন্ড করব এই হ্যান্ড ব্লেন্ডারটার সাহায্যে। এখন আমি 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। আমি সাধারণত বাসার যেই তেলটা ব্যবহার করি সেই তেলটাই দিয়েছি। এখন হালকাভাবে এই মিশ্রণটিকে ফোম করে নেব। খুব ধৈর্য সহকারে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। মিশ্রণটি যত ভালো করে ব্লেন্ড করা হবে এটার কেকটা তত ভালো স্পঞ্জি হবে। আমি একদম ভালো করে ফোম করে নিয়েছি। আমি বেশ কিছুক্ষণ যাবৎ ব্লেন্ড করে নিয়েছি। এই যে দেখুন, অনেকটা ফোম ফোম ভাব হয়ে এসেছে তখনই আমি ব্লেন্ডার অফ করে দিয়েছি। এখন আমি একটা চালনির মধ্যে 1/3 কাপ ময়দা দিচ্ছি এবং 3 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 টেবিল চামচ বেকিং পাউডার, 1 চিমটি পরিমাণ বেকিং সোডা দিয়েছি। আমি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে নিচ্ছি। আমি এখানে কোনো ধরনের তরল দুধ কিংবা পানি ব্যবহার করিনি। এটাকে আমি চালনির সাহায্যে অল্প পরিমাণে চেলে মিশ্রণটিকে মিক্সড করব। শুকনো উপকরণগুলোকে আমি একসাথে ভালো করে চেলে সব একবারে দিয়ে দিইনি। কারণটা হচ্ছে গিয়ে, যেহেতু শুকনো উপকরণের পরিমাণটা একটু বেশি আছে, একসাথে যদি ভালো করে মিশ্রণটা মিক্সড না হয় সেক্ষেত্রে কেকটা ভালো হবে না। তাই আমি 3টি ধাপে শুকনো উপকরণগুলোকে মিশিয়েছি। আমি চেষ্টা করেছি আমার পুরো ভিডিওতে প্রত্যেকটা স্টেপ আপনাদের সাথে আলাদাভাবে ক্লিয়ারভাবে শেয়ার করার, যার কারণে হয়তো বা ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে। আমি স্প্যাচুলার সাহায্যে হালকাভাবে মিশিয়ে নিচ্ছি। আমি তৃতীয় ধাপে আবারও শুকনো উপকরণগুলোকে চেলে মিশিয়ে নিব। এই ধরনের স্প্যাচুলা কম বেশি সবার বাসায় থাকে। কেক বানানোর ক্ষেত্রে স্প্যাচুলা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। আমি স্প্যাচুলা ঘুরিয়ে মিক্সড করে নেব। কেক বানানো অনেকটা ধৈর্যের কাজ। যত ভালো করে আপনি ধৈর্য সহকারে কেকের মিশ্রণ কিংবা প্রত্যেকটা স্টেপ ফলো করবেন, আপনার কেক তত ভালো হবে। আমি এই পর্যায়ে কেকের গ্রান এবং স্বাদ বাড়ানোর জন্য ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করছি 5 থেকে 6 ফোঁটার মতো। আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী অন্য কোনো এসেন্স ব্যবহার করতে পারেন। আমি আজকে এখানে ভ্যানিলা এসেন্সটাই ব্যবহার করছি। আমি আবারও স্প্যাচুলার সাহায্যে ঘুরিয়ে ভ্যানিলা এসেন্সটাকে মিক্সড করে নিচ্ছি। আপনারা এই এসেন্সটা আগে পরে অন্য সময়ে মিক্সড করে নিতে পারেন। আমি সব কিছু মিশ্রণ মিক্সড করার পরে এসেন্সটা অ্যাড করে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা দেখুন। একদম পারফেক্ট হয়েছে। কোনো প্রকার পানি কিংবা লিকুইড দুধের একদমই প্রয়োজন হয়নি। আমি কিছুক্ষণের জন্য ব্যাটারটা রেখে দিয়েছিলাম, এতে করে ভেতরে চিনি কিংবা অন্য কোনো উপকরণ যদি শুকনো থেকে থাকে তাহলে ভালো করে যেন মিশে যায় সেজন্য। চিনি যদি ভালো করে ব্লেন্ড না হয় সেক্ষেত্রে কিন্তু কেক ভালো হয় না। আমি আজকে এখানে বাজারে কিনতে পাওয়া যায় ছোট সাইজের কাপ কেকের জন্য ছোট কিছু মোল্ড পাওয়া যায়। আমি এখানে 4টা মোল্ড নিয়েছি এবং তার মধ্যে এই পেপারগুলো দিচ্ছি। পেপারগুলো বাজারে কিনতে পাওয়া যায়। আমি পেপারের মধ্যে 2-3 ফোঁটা তেল দিয়ে ব্রাশের সাহায্যে ঘুরিয়ে লাগিয়ে দিচ্ছি, যাতে করে কেকটা খুব সহজেই কাগজ থেকে উঠে আসে। ব্রাশ যেহেতু একটু বড় আর মোল্ড যেহেতু ছোট, যার কারণে তেলটা লাগাতে আমার অসুবিধা হচ্ছিল, তাই আমি পরবর্তীতে আমার
হাতের সাহায্যে আঙ্গুল ঘুরিয়ে ঘুরিয়ে আমি তেলটাকে মিক্সড করে দিলাম। আমি এখানে 4টি মোল্ড নিয়েছি, ছোট সাইজের। এগুলো বাজারে আলাদা কিনতে পাওয়া যায়। কাপ কেকের মোল্ড বললেই দোকানদার আপনাকে দিয়ে দিবে। এখন আমি আর একবারে ব্যাটারটাকে একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিয়ে তারপর মোল্ডের মধ্যে অল্প অল্প করে দিব। পুরো মোল্ড পূর্ণ করে দেওয়া যাবে না, যার কারণ হচ্ছে কি কেক যেহেতু ফুলে ওঠে, কেক দ্বিগুণ হয়ে ফুলবে, যার কারণে অর্ধেক পরিমাণে ব্যাটার দিতে হবে। মোল্ডের অর্ধেকে ব্যাটার দিব। আমার ক্যামেরা কোয়ালিটি হয়তো বা অত ভালো না দেখে খুব একটা ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে না। আমি যথেষ্ট জায়গা খালি রেখেছি উপরের দিকে। আমি মোল্ড কিন্তু পুরো পূর্ণ করে দিইনি। আমার রেডি হয়ে গেল। এখন আমি এর উপরে হোয়াইট চকলেট এবং ব্রাউন চকলেট দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। এটা আপনাদের বাসায় থাকলে দিতে পারেন, আর না থাকলে স্কিপ করলেও করতে পারেন। এটা দিলে একটু টেস্টটা বাড়ে এবং দেখতেও সুন্দর দেখায়। আমি আগে দিচ্ছি কারণ এটা যখন কেকটা ফুলে উঠবে তখন এটা নিচে পড়ে যাবে এবং খাওয়ার সময় একটা ভালো স্মেল আসবে এবং টেস্টটা বাড়বে। আমি আজকে কেকটাকে চুলায় বসাবো। এই ধরনের একটি পাত্র নিয়েছি। যাদের বাসায় ওভেন কিংবা ইন্ডাকশন নেই তারা চুলায় খুব সহজেই কেক বানাতে পারেন। এই টাইপের পাতিলগুলো থাকলে আরও বেশি সহজ হয়। আমি চুলার আঁচ একদম লো করে দিলাম, দেখুন। তারপর ঢাকনাটা লাগিয়ে দেব। ঢাকনার মধ্যে যেহেতু একটি ছিদ্র দেওয়া আছে, ছিদ্রটাকে বন্ধ করতে হবে, তা না হলে ভাঁজ পড়ে যাবে। আমি এর জন্য একটু কষ্টেপ দিয়ে ছিদ্রটাকে বন্ধ করে দিলাম। ঠিক 10 মিনিট পরের অবস্থা দেখাচ্ছি। কেকটা অলরেডি ফোলা শুরু করে দিয়েছে, দেখুন। মাশাআল্লাহ অনেক সুন্দর করে ফুলতেছে। ঠিক 25 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। আমার মনে হচ্ছে কেকটা হয়ে গেছে, কারণ একটু কালারটা চেঞ্জ হয়ে আসছে, একটু ব্রাউন কালার এসে গেছে। এখন আমি একটি টুথপিকের সাহায্যে কেকগুলোকে চেক করে নিব। যদি টুথপিকের সাহায্যে আঠালো ভাব লেগে থাকে তাহলে বুঝতে হবে কেক এখনও হয়নি, ভেতরে কাঁচা। আর যদি একদম ড্রাই থাকে তাহলে বুঝতে হবে কেক একদম পারফেক্ট হয়েছে। আমি একটু দেখাই কেকগুলো কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা তুলতুলে সফট হয়েছে। আর আমি একটু ভেঙেও দেখাবো কেমন ভেতরের কেমন হয়েছে। আর দেখুন একদম একটু উপরে যায়নি, ঠিক টাইম 25 মিনিটের মতো আমার সময় লেগেছে। আমি একদম হালকা আঁচে করেছি। আর পেপারটাও খুব ভালো সুন্দরভাবে উঠে এসেছে। আপনারা অবশ্যই বাসায় কেক ট্রাই করবেন। আর বাচ্চারা টিফিনে অনেক সময় অনেক ধরনের নাস্তা খেতে পছন্দ করে। এই কেকগুলো টিফিনে দেওয়ার জন্য খুব বেস্ট। দেখুন একটু উপরে যায়নি, খুব সুন্দর একটি ব্রাউন কালার এসেছে, ভেতরে অনেক সুন্দর স্পঞ্জি হয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার নিত্য নতুন ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।